কোন নাম রাখা সবথেকে ভালো, সেক্ষেত্রে আমি বলবো আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে এই গুণবাচক নামের শুরুতে আব্দুন শব্দ ব্যবহার করে নাম রাখা যেতে পারে। যেমন আব্দুর রহমান, হ্যাঁ, আব্দুল আজিজ, আব্দুর রউফ, আব্দুল গফুর, আব্দুর রাজ্জাক। এভাবে যত আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামের শুরুতে আব্দুল শব্দ ব্যবহার করে আমরা আল্লাহর নামের সাথে মিলায় নাম রাখতে পারি, এটাও অনেক উত্তম হয়ে থাকবে। 3 নম্বরে যদি আমরা নাম রাখতে চাই তাহলে নবীদের যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই আল্লাহর যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন এই নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে নাম রাখা এটাও অনেক উত্তম। কোনো নবীর নামের সাথে নামকরণ করা, মুসা, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুহাম্মদ, এই নামে নবীদের নামের সাথে মিলিয়ে নামকরণ করা এটাও অনেক উত্তম। 4 নম্বরে যদি বলা হয় এরপরে কাদের স্থান, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলার যে কোনো আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের নামের সাথে মিলিয়ে নামকরণ